আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি স্পোকেন ইংলিশের জন্য একটা টাক্সার ব্যবহার করে কিভাবে আমরা শত শত সেন্টেন্স মেক করতে পারি সেই বিষয়টা আমরা আজকে দেখব একটা টাক্সারের মাধ্যমে। সেই টাক্সারটা হচ্ছে আমরা সাবজেক্টে পরে যখন আমরা ক্যান মোরাল অবজেক্টের ভার্বটা ব্যবহার করব, দেন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব এবং দেন আমরা অবজেক্ট এবং এক্সটেনশন যখন ইউজ করব তখন আমাদের বাংলা দেখেন ক্যানের যখনই আপনি কোনো সেন্টেন্সে কোনো বাংলা বাক্যের শেষে আমরা জানি একটা জিনিস আমরা সবাই মনে করি যে বা সবাই জানি, সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে। যখন আমরা বাংলাগুলো বলি তখন কিন্তু আমরা এইভাবে বলি আমি স্কুলে যাই। তার মানে দেখেন যদি এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে কোনো সময় বলি না, আমি যাই স্কুলে, আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাই, তার মানে দেখেন এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এইভাবে বলি না আমি ভাত খাচ্ছি, এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এইভাবে বলি না আমি খাই ভাত। কিন্তু দেখেন যে ইংলিশ যখন আমরা করি তখন কিন্তু আমরা সাবজেক্টে পড়ি, কিন্তু দেন আমরা উই হ্যাভ টু ইউজ ভার্ব, আমাদের ভার্বটা ইউজ করতে হয়। কিন্তু বাংলা বাক্য যখন থাকে বাংলা বাক্যের শেষে কিন্তু আমরা কি ইউজ করি, ক্রিয়াপদটা থাকে আমাদের বাংলা বাক্যে। সবসময় আমরা বলি কি যে আমাদের যে বাঙালি যারা আছে আমরা তারা সবাই কিন্তু একটা স্টাইলে আমরা বলে থাকি বাংলা বাক্যের শেষে আমরা কিন্তু ক্রিয়াপদটা ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের টেন্সটা কিন্তু অর্থাৎ দেখেন সেন্টেন্সের শেষের অংশটা দেখে কিন্তু আমাদের আইডেন্টিফাই করা খুবই সহজ হয় যে আমরা কোন প্যাটার্নটা বা কোন স্ট্রাকচারটা এখানে আমরা ইউজ করব ট্রান্সলেট করার জন্য। যখন আমরা বাংলা দেখব তখনই কিন্তু আমরা এইটা কোন প্যাটার্নে আমরা কি করব ইংলিশে ট্রান্সলেট করব সেটা কিন্তু আমরা খুব সহজে ধরতে পারি ক্রিয়াপদ দেখে। যখনই আমরা পারা কথাটা আসবে, পারি, পারে এবং পারো, এই কথাগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে, যেমন আমি হাঁটতে পারি, সে খেলতে পারে, সে পড়তে পারে, সে বাজারে যেতে পারে, সে স্কুলে যেতে পারে, সে লিখতে পারে, সে গাইতে পারে, তার মধ্যে এখানে এই যে সেন্টেন্স গুলো আছে সবগুলা শেষেই কিন্তু আমরা বলতেছি কি পারে, পারে, পারো অথবা কি পারি। এই কথাগুলো যখন থাকবে তখন আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব, সাবজেক্ট ক্যান, তারপরে আসবে ভার্বের বেস ফর্ম এবং দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে আসবে অবজেক্ট, তারপরে আমরা এক্সটেনশন ইউজ করব। তাহলে আমরা যদি একটা সেন্টেন্সে দেখেন আমরা যখনই যে সাবজেক্টগুলো আমরা যখন এই সাবজেক্টগুলো ইউজ করব এবং ক্যান মোরাল অবজেক্ট ভার্বটা ইউজ করব, দেন আমরা এইখানে কিছু ভার্ব আমাদের আছে এবং যখন ভার্বগুলো আমরা চেঞ্জ করে দিব তখনই কিন্তু ভার্বের যখন আমরা চেঞ্জ করব তখন কিন্তু মিনিং গুলো চেঞ্জ হতে থাকবে। মজার বিষয় হচ্ছে দেখেন আমরা একটু পড়ি আই ক্যান, দেখেন যখন আমরা বলবো দেখেন যদি আমরা বলি আই ক্যান রিড দ্য স্টোরি, আমি গল্পটি পড়তে পারি। উই ক্যান রিড দ্য স্টোরি, আমরা গল্পটি পড়তে পারি। ইউ ক্যান রিড দ্য স্টোরি, তুমি গল্পটি পড়তে পারো। দে ক্যান রিড দ্য স্টোরি, তারা গল্পটি পড়তে পারে। হি ক্যান রিড দ্য স্টোরি, সে গল্পটি পড়তে পারে। শি ক্যান রিড দ্য স্টোরি, সে গল্পটি পড়তে পারে। যখন বলবো রিনা ক্যান রিড দ্য স্টোরি, রিনা গল্পটি পড়তে পারে। তাহলে যদি আমরা এখন এই ভার্বগুলো দেখেন আমরা এই ভার্বটা যদি আমরা মেইন ভার্বটা যদি চেঞ্জ করে দিই ডু দ্য ওয়ার্ক, তার মানে দেখেন ডু ভার্বটা যদি আমরা ব্যবহার করি এই সেন্টেন্সে তাহলে মিনিংটা দাঁড়াচ্ছে এরকম দেখেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। শি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। এবং যদি বলি আমরা রিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, রিনা কাজটি করতে পারে। এইভাবে দেখেন সবগুলা শেষে বাংলা বাক্যের শেষেই কিন্তু আমরা কি আসতেছে এই কয়টা আমাদের কি এই কয়টা অর্থই কিন্তু আমরা পাচ্ছি, যেমন পারি, পারে অথবা কি পারো। দেন আমরা আরেকটা ভার্ব ট্রাই করব, সেটা হচ্ছে প্লে ভার্বটা আমরা ইউজ করব। দেখেন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। উই ক্যান প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি। দে ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। ইউ ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। শি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। এবং দেখেন যদি বলি রিনা ক্যান প্লে ফুটবল, রিনা ফুটবল খেলতে পারে। যদি আমরা এই ভার্বটা ট্রাই করে দেখেন হেল্প দ্য পুয়ার, হেল্প আমরা জানি সাহায্য করা এবং দেখেন দ্য পুয়ার হচ্ছে গরিবদের। তাহলে আই ক্যান হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতে পারি। ইউ ক্যান হেল্প দ্য পুয়ার, তুমি গরিবদের সাহায্য করতে পারো। উই ক্যান হেল্প দ্য পুয়ার, আমরা গরিবদের সাহায্য করতে পারি। দে ক্যান হেল্প দ্য পুয়ার, তারা গরিবদের সাহায্য করতে পারে। হি ক্যান হেল্প দ্য পুয়ার, সে গরিবদের সাহায্য করতে পারে। যদি আমরা দেন আমরা যে শেষের দিকে যে ভার্বটা আছে ড্রাইভ এ কার, ড্রাইভ অর্থ জানি আমরা চালানো। এবং দেখেন আই ক্যান ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাতে পারি। উই ক্যান ড্রাইভ এ কার, আমরা একটা গাড়ি চালাতে পারি। ইউ ক্যান ড্রাইভ এ কার, তুমি একটি গাড়ি চালাতে পারো। যদি বলি দে ক্যান ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারে। তার মানে যদি বলেন হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। শি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। যদি বলি আমরা যে রিনা ক্যান ড্রাইভ এ কার, রিনা একটি গাড়ি চালাতে পারে। একদম ইজি। তারপর দেখেন লাস্ট ওয়ান যে আমাদের লার্ন ভার্বটা আছে, লার্ন অর্থ জানি কি আমরা শেখা বা কি
শেখা। তাহলে দেখেন আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি। ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো। দে ক্যান লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারে। যদি বলি আমরা হি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে। শি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে। এবং দেখেন রিনা ক্যান লার্ন ইংলিশ, রিনা ইংরেজি শিখতে পারে। তাহলে যদি আমরা এইভাবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে দেখেন, যদি আমরা এইভাবে ভার্বগুলো আমরা চেঞ্জ করে দেই, যদি আমরা এইখানে ভার্বটা যদি দিই আমরা সিং, তাহলে দেখেন কি হবে, আই ক্যান সিং আ সং, আমি একটি গান গাইতে পারি। আই ক্যান সিং আ সং, আমি একটা গান গাইতে পারি। ইউ ক্যান সিং আ সং, তুমি একটি গান গাইতে পারো। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। এই ক্যান ভার্বটা ব্যবহার করে কিন্তু আমরা হিউজ সেন্টেন্স আমরা মেক করতে পারি। এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিন্তু আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। এবং দেখেন আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং দেখেন অ্যাক্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এবং দেখেন সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। যদি আমরা প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার মেক করি, তখন কিন্তু আমাদের অবশ্যই ক্যান এর পরে উই হ্যাভ টু ইউজ বি, দেন আমরা উই হ্যাভ টু ইউজ দা ভার্ব, বিথি অফ দা ভার্ব, মেইন ভার্ব। আমাদের কি ইউজ করতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ দেখেছি যেটা আমরা ভার্বের বিথি বলে থাকি, সেটা ইউজ করতে হবে। এবং দেখেন যদি বলা হয় এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে দেখেন জাস্ট আমরা এই ক্যান এর পরে আমরা কি ইউজ করব, নট। হ্যাঁ, দেখেন নট ইউজ করলে তাহলে কি হবে, যে আমি আমি গল্প পড়তে পারি না, আমি গল্পটি পড়তে পারি না, তাহলে আই ক্যান নট রিড দ্য স্টোরি। তুমি গল্পটি পড়তে পারো না, তাহলে ইউ ক্যান নট রিড দ্য স্টোরি। দে ক্যান নট রিড দ্য স্টোরি, তারা গল্পটি পড়তে পারে না। শি ক্যান নট রিড দ্য স্টোরি, সে গল্পটি পড়তে পারে না। যদি বলি এখন ড্রাইভ ভার্বের ক্ষেত্রে আই ক্যান নট ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাতে পারি না। ইউ ক্যান নট ড্রাইভ এ কার, তুমি গাড়ি চালাতে পারো না। দে ক্যান নট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারে না। এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো আমরা সুন্দরভাবে ভার্বগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু আমরা ইউজ সেন্টেন্স, আমরা ডেইলি ইউজ যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো আমরা মেক করতে পারি। তো পরবর্তীতে আমরা অন্য কোনো ভার্ব অর্থাৎ মোরালসের পরে আমরা ক্যান এর বিটু হচ্ছে আমরা জানি যে কুড, এবং কুড ভার্বটা করে কিন্তু আমরা পারতাম কথাটা আছে। এই সেন্টেন্সটা, এই প্যাটার্নটা নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।